নমস্কার বন্ধুরা, আমার ব্লগ চ্যানেল দ্য ডেলি ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকে রাধারানীর কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে আমার পরিচয়টা করে দিই। আমার নাম রাখি চক্রবর্তী। আমি একজন অতি সাধারণ গৃহবধূ। আমি আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমার নিত্য নৈমিত্তিক কাজগুলো এমন কিছুই নয়, আবার ধরতে গেলে অনেকটাই। আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক দিন এই ধরনের কাজ করেই থাকি। এই বিছানা পরিষ্কার করা, ঘর ঝাঁটা দেওয়া, মোছা দেওয়া, রান্না করা, পরিবারের যত্ন নেওয়া, তার পাশাপাশি নিজেরও যত্ন নেওয়া। কিন্তু অনেক সময় হয় কি, আমরা রোজ এই কাজটা করতে করতে একঘেয়ে লাগে, হাঁপিয়ে উঠি। তখন আমরা অন্যকে সেই কাজটাই করতে দেখলে অনেক বেশি অনুপ্রাণিত হই। ঠিক যেমন আমি অন্যদের দেখে অনুপ্রাণিত হই, তেমনি আমার কাজ দেখেও যদি আপনাদের মধ্যে থেকে একজনও অনুপ্রাণিত হতে পারেন বা আবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো চলুন শুরু করছি আজকের ব্লগটা। এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 8:30 থেকে 9টার মধ্যে। আমি ঠিক সময়টা বলে উঠতে পারছি না, কারণ এটা দুদিন আগের ব্লগ। তো আমার আজকের যেটা কাজ সেটা হচ্ছে ঘরটা একটু ডাস্টিং করব। প্রত্যেক দিন যেটা আমি করি, সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে ব্রাশ করে ছেলেকে স্কুলের টিফিন রেডি করে ছেলে স্কুল বেরিয়ে যায়, রান্নাবান্না মোটামুটি সেরে অফিসে বেরিয়ে যায় হাজব্যান্ড। তারপর আমি ঘর ঝাঁটা মোছার কাজটা কিন্তু কমপ্লিট করি, তবে সময় বিশেষে সেটা পাল্টাতেও পারি। আজকে যেরকম আমি ঘর ফাঁকা, স্বামী এবং সন্তান দুজনেই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে বেরিয়ে গেছে, ছেলে স্কুলে এবং স্বামী অফিসে। তো আমি ঘরটা পুরো আজকে কি করব, সুন্দর করে একটু ডাস্টিং করে নেব। এই নয় কি আমি প্রত্যেক দিন ডাস্টিং করি না বা আবার প্রত্যেক দিন করিও। আমি মাঝে মধ্যেই কিন্তু এক একটা কর্নার ধরে করে নিই। কোনো দিনও হয়তো একটু আলমারিটা পরিষ্কার করলাম, কোনো দিনও হয়তো একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, আবার কখনো কখনো পুরো ঘরটাও একসাথেও করে নিই। আমি একটা 1 BHK রুমে থাকি, 1 BHK ফ্ল্যাটে থাকি। রুম ভুল করে বলে ফেললাম। আমার একটা রুম, একটা ডাইনিং, রান্নাঘর, বাথরুম এই সমস্তই রয়েছে। ছোট হলেও আমার ঘর কিন্তু সাজানো। ঘর ছোট বা বড় সেটা ম্যাটার করে না। আমার তো মনে হয় যে ঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোছানো থাকবে, সেখানেই কিন্তু আমাদের পরম প্রাপ্তি। এরকম অনেক বাড়ি আমি দেখেছি যাদের খুব বড় বাড়ি, 3 BHK বা ডুপ্লেক্স বা বড় বাড়ি রয়েছে, অথচ তাদের ঘর ভীষণ অগোছালো। হয়তো তারা সময়ের অভাবে করে উঠতে পারেন না, কিন্তু তাও আমি বলবো যে ঘর ছোট বা বড় কিন্তু ম্যাটার করে না। অনেক ছোট ঘরেও, অর্থাৎ কুঁড়ে ঘরেও কিন্তু শান্তিতে থাকা যায়। আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নিজের আশপাশটাকে পরিষ্কার রাখবেন, তত বলে মা লক্ষ্মী সেই ঘরে কৃপা করে, বিরাজ করেন। তো একটার পর একটা আমি এইভাবে কাজ করে চলেছি। আর এখন এটা একটা ফোনের বক্স। এটার মধ্যে আমি কি করি, আমার সমস্ত যাবতীয় লিপস্টিক এবং নেল পলিশ যা আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি। এখন আমি আলমারির মাথাটা পরিষ্কার করে নিচ্ছি এবং আলমারিটা সরিয়ে আলমারির পেছন দিকটা ভীষণ ঝুল টাইপের হয়েছিল, তো সেইগুলোকে একটু পরিষ্কার করে নেবো। এটা আমার ছেলের আলমারি। আমার ছেলে যখন অনেক ছোট ছিল, বিভিন্ন আত্মীয় স্বজনেরা জন্মের পর থেকেই প্রত্যেকে টাকা দিয়ে ওর মুখ দেখতো বা অন্নপ্রাশনের সময় টাকা দিয়েছিল। সে সমস্ত টাকা পয়সা জমানো ছিল এবং জমিয়ে অনেক ছোটোতেই, তখনও ভীষণই ছোট, তখন ওকে এই আলমারিটা কিনে দেওয়া হয়েছিল। তখন এই আলমারিটার দাম পড়েছিল 9,500 টাকা। কিন্তু আলমারিটা ভীষণ ভালো এবং আমার তো মনে হয় যে ওর টাকা ওর কাজে ব্যবহার করা হয়েছে এবং সেটা ব্যবহারটা খুব ভালো মতনই হয়েছে, উপযুক্ত ব্যবহার হয়েছে। এটাতে শুধুমাত্র ওরই জামা কাপড় থাকে। তো এখন পুরো ঘরটাই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর টিভি চলছে, টিভিতে আমি একজনের কিন্তু ব্লগই দেখছি। তো দেখতে দেখতে আমিও কাজ করে নিচ্ছি, ঝাঁটা মোছা যা যা যাবতীয় কাজ থাকে। কাজ করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, তাই জন্য ভাবলাম একটু ঝট করে চা করে নিই। চাটা করছি আমি কিন্তু ইলেকট্রিক কেটলিতে। এখন যে পরিমাণে গ্যাসের অসুবিধে চলছে, তাই জন্য ইলেকট্রিক কেটলিটা আমি নিয়ে এসেছি এবং ইলেকট্রিক কেটলিটা আমাকে ভীষণ স্বাদ দিচ্ছে। ম্যাগি করা, ডিম সেদ্ধ করা, ডাল সেদ্ধ, এমনকি ছোলা সেদ্ধও আমি ওটাতে করেছি। গরম জল, চা, দুধ গরম তো রয়েইছে। তারপর এক এক করে বোতলগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে খুব ভালোভাবে ফিল্টার থেকে জলগুলো ভরে ভরে সব রেখে দিচ্ছি। মোটামুটি এই ডিউটিগুলো সব আমারই। আমার ছেলেও কখনো কখনো ভরে দেয়, হাজব্যান্ডও ভরে, কিন্তু আমি চেষ্টা করি মোটামুটি কাজের মধ্যে সারাটা দিন কাটানোর। আসলে কাজের মধ্যে থাকলে কি হয়, মনটা খুব ভালো থাকে, মাথা মন দুটোই শান্ত থাকে।
আমার তো তাই মনে হয়, সেটা ঘরের কাজ হোক বাইরের কাজ হোক। এই নয় কি সারাদিন আমি ঘরেরই কাজ করি, আমার সকালবেলা যতটুকু যা রয়েছে, যেরকম আমি জিমে যাই, আমি নিজের শরীরচর্চা করি, এই সমস্তগুলো কিন্তু আমি করতেই থাকি। আমি রূপচর্চা করতে পছন্দ করি, আমি ম্যাগাজিন পড়তে পছন্দ করি, আমি ভালো ভালো গল্পের বই পড়ি। এরপর একটু শান্তিতে বসে চাটা খাবো। মানে শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন, সময়টা যাই হোক, চা 1 কাপ কিন্তু থাকা চাই। তো শান্তিতে 1 কাপ চা খেতে খেতে এখন এখানে আমি একটু টিভি দেখে নিচ্ছি। চা খেয়ে শরীরে দ্বিগুণ এনার্জি নিয়ে এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি খুব ভালোভাবে। আমার বেডরুমের মধ্যেই রয়েছে ঠাকুরের সিংহাসন, ছোট্ট সিংহাসনের মধ্যে আমি ঠাকুরকে গুছিয়ে রেখেছি। তো ঘরটরগুলো খুব ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে আমি এখন 1 গ্লাস জল নিয়ে বসেছি। আমি কিন্তু সারাদিনে মনে করে, মানে একদম মনে করে জলটা ভীষণ খাই, আর জলটা যখনই আমি খাই গ্লাসে করে খাই, এবং আমি আমার স্বামীকে এবং সন্তানকেও সেটাই শিখিয়েছি যে জল যখনই খাবে, বোতলে যতই জল ভরা থাকুক বোতল থেকে গ্লাসে ঢেলে নিয়ে খাবে। জল সবসময় বসে সিপ করে সময় নিয়ে খাওয়া উচিত, যদিও বা আমরা তাড়াহুড়োর সময় সবসময় সেটা করে উঠতে পারি না, কিন্তু উচিত সেটাই। তো এই তো এবারে ঘর বাড়িগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। বাইরের দিক থেকে সমস্ত জামা কাপড়ও মেলা হয়ে গেছে, রোদ ঝলমল করছে বাইরেটা। ঘর যখন সাজানো থাকে, নিট ও ক্লিন থাকে, তখন দেখবেন মনটাও কিন্তু ভীষণ শান্তি লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কারই না ভালো লাগে। আমরা যেরকম নিজেদেরকে পরিষ্কার করি, সেরকম তো ঘরটাকেও পরিষ্কার করা উচিত, তাই নয় কি? তো এই যে আমার ডাইনিং এরিয়াটাও আপনাদেরকে একবার দেখিয়ে নিলাম। এরপর স্নান সেরে পুজো করে আমি খেতে বসে গেছিলাম। আজকে আমার খাবারের মেনুতে ছিল পান্তা ভাত, ছাতু মাখা, আলু ভাজা আর একটা ইলিশ মাছের লেজা ভাজা। তো আমার ব্লগটা বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে, তো আপনারা প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এইটুকুই এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে প্লিজ ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আপনারা ততক্ষণ সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। Too scared now, thinking I should call.